দাবির সাপেক্ষে সরকার নির্ধারিত সনদপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। কেবলমাত্র তারাই দাবি আগ্রহ করা হবে এবং তাদের প্রার্থিতা বাতিল করা হবে। কোঠা নিয়োগের জন্য প্রার্থীর সনদ ও প্রমাণ বিবেচনা গ্রহণের ক্ষেত্রে সাক্ষাৎকার বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। ঠিক আছে। নির্বাচন পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএ প্রদান করা হবে না। অসত্য, অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। কোনো কারণ দর্শানো ব্যতিক্রমে নিয়োগকারী কর্তৃক বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন, সংশোধন, বিয়োজন এবং বাতিল করার দক্ষতা সংরক্ষণ করে থাকে। ঠিক আছে। আবেদন গ্রহণ ও বাতিল নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃক সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো আপত্তি উত্থান করা যাবে না। কোনো কারণ দর্শানো ব্যতীত নিয়োগকারী কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক ও পুনরায় পরিপূর্ণভাবে বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি উপস্থান করতে হবে। এটা হচ্ছে ডাউনলোড করতে হবে আপনাদের, যে সাবমিট করবেন অনলাইনে, সে অ্যাপ্লিকেশন কপি, অ্যাডমিট কার্ড, রঙিন কপি, প্রিন্ট কপি এবং অ্যাডমিট কার্ড লাগবে। ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা প্রমাণের জন্য সকল মূল সাময়িক সনদপত্র পৌরসভা, মেয়র, ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক 1 কপি নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে। জাতীয় পরিচয়পত্রের মূল কপি অবশ্যই মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। যাদের জাতীয় পরিচয়পত্র এখনও হয়নি তাদেরকে পৌরসভা, ইউনিয়ন পরিষদ, প্রশাসন কর্তৃক প্রদত্ত অনলাইনে নিবন্ধনকৃত জন্ম নিবন্ধন সনদপত্র মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় 31/8/2023 খ্রিস্টাব্দে 48.00000002.99.004.18.19 নম্বর স্মারককে জারিকৃত পরিপত্রের নির্দেশনা অনুযায়ী শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তান হিসেবে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ প্রাপ্তির আবেদনের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট থেকে www.molwa.gov.bd প্রকাশিত সম্মিলিত তালিকা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইটে bffwt.gov.bd বিদ্যমান TMISA প্রকাশিত নামক বৈধ স্বীকৃত মুক্তিযোদ্ধা হিসাবে বিবেচিত হবে। এজন্য মুক্তিযোদ্ধা জন্ম তারিখ 30 মে 1959 কিংবা তার পূর্বে হতে হবে। অর্থাৎ 1971 সালে 30 নভেম্বর তারিখ বয়সে 12 বছর 6 মাস হতে হবে। শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তান হিসেবে চাকরি প্রার্থীকে নিম্নবর্ণিত ছক পূরণ করে মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। জন্ম নিবন্ধন অনুযায়ী জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ, SSC সনদ অনুযায়ী জন্ম তারিখ, জন্ম নিবন্ধন আইন অনুযায়ী সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদের